পাহাড়ি ঘন জঙ্গলে ট্রেজার হান্টের অ্যাডভেঞ্চার কেমন হয় বলুন তো। আসলে এখানেই যে উত্তরবঙ্গের পাহাড়ের সব থেকে প্রাচীন আর একমাত্র গাছটা দাঁড়িয়ে আছে, যার নামেই দার্জিলিং এর এক প্রাচীন বিখ্যাত হোটেলের নাম রাখা হয়েছিল উইন্ডামের পাম। সেটা খুঁজতে গিয়েই আবার পৌঁছে গেলাম মিরিক গ্রামে। তবে এ মিরিক কিন্তু আমাদের চেনা দার্জিলিং এর বিখ্যাত মিরিক নয়। এ মিরিক কালিম্পং এর ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম। তবে আপনার যদি এইসব অ্যাডভেঞ্চার না পোষায়, তাহলে আপনার ছুটির আরামের জন্য রয়েছে তার পাশের গ্রাম সান্তুক। দেখলেন তো, এটাই পাহাড়ে আমাদের এবারের আস্থানা। নদী যে এখানে হোমস্টের দেয়ালে ধাক্কা খেয়েই পথ বদলেছে। সান্তুকের রিভার ভিউ হোমস্টেতে আমার কাটানো একটা দিন আপনাকে তাক লাগিয়ে দিতে বাধ্য। মাথা কাটিয়ে রেলি নদীকেই সুইমিং পুল বানিয়ে দেওয়া হয়েছে এখানে। ভাবুন একবার। যাবেন নাকি এখানে সাঁতার কাটতে? চলুন তাহলে আজ আপনাদের কালিম্পংয়ের ছোট্ট অফবিট গ্রাম সান্তুকে নিয়ে যাই। লাভা থেকে কালিম্পংয়ের দিকে যেতে প্রায় 19 কিলোমিটার দূরে রয়েছে আলগাড়া। তার থেকে 2 কিলোমিটার আগে বাদিকে একটা রাস্তা নিচে নেমে যাবে। সেই পথেই প্রথমে মিরিক গ্রাম, তারপর আপার সান্তুক, সেটা পার করে একেবারে নিচে নদীর ধারে লোয়ার সান্তুক। চলুন এগিয়ে যাই সান্তুকের রিভার ভিউ হোমস্টের দিকে। আজকে বৃষ্টিটা একটুখানি ধরেছে। লাভা রোড দিয়ে এখন যাচ্ছি, ঋষি রোড দিয়ে এখন লাভার দিকে যাচ্ছি। একেবারে ন্যাশনাল হাইওয়ে, ঝকঝকে চকচকে রাস্তা। ডেস্টিনেশন আমাদের সান্তুক। সান্তুক যাবো, সান্তুকের একেবারে নদী রয়েছে, নদীর ধারে থাকবো এরকম একটা প্ল্যান রয়েছে। তো সেই পথে লাভার এই প্রকৃতি উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। আমি এখন দাঁড়িয়ে আছি মিরিকে। মিরিক মানে আমরা যে মিরিক চিনি, দার্জিলিংয়ের মিরিক, সেই মিরিক নয়, কিন্তু এই মিরিক হচ্ছে কালিম্পংয়ের মিরিক। হ্যাঁ, কালিম্পংয়ের মিরিক। আলগাড়া থেকে 2 কিলোমিটার আগে যে চেকপোস্ট আছে, সেখান থেকে সান্তুক যাওয়ার পথে শুরুর গ্রামই হচ্ছে মিরিক। আর সেই মিরিকে দাঁড়িয়ে আছি আমি। খুব সুন্দর একটা সাজানো গোছানো গ্রাম। এইটা হচ্ছে মিরিক। এখান থেকে নিচে নেমে যাচ্ছি যখন, তারপরে আসছে আপার সান্তুক, আর তারপরে হচ্ছে লোয়ার সান্তুক, আর তারপরে হচ্ছে রেলি নদী। খুব সুন্দর। আর এখানকার যে পরিবেশ প্রকৃতি একেবারে সাজানো গোছানো দেখছি, সঙ্গে একটা ঝাঁ চকচকে গ্রাম। এখানটায় কোনো আবর্জনা আপনি পাবেন না। দেখুন, রাস্তার দুধারে থেকে শুরু করে সব জায়গা কিন্তু ঝকঝকে পরিষ্কার।
रिवर व्यू होम स्टे, रिवर व्यू होम स्टे सीधे 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 जाना है उसके बाद। চোখে মুখে বিস্ময় নিয়ে এগিয়ে চলেছি শান্তিপুরের রিভার ভিউ হোমস্টের দিকে। জায়গাটা দেখুন একবার, সামনের পাহাড় কিভাবে দাঁড়িয়ে আছে, অসাধারণ। ফাইনালি শান্তুকের রিভার ভিউ হোমস্টের খুব কাছাকাছি চলে এসেছি। খুব কাছাকাছি মানে আমি যে 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছি এই পর্যন্তই গাড়ি যায়, যে কোনো গাড়ি যায়, তারপরে এখান থেকে হেঁটে যেতে হয়। ঠিক আমি দেখাচ্ছি, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি এসছি, এসে এইখানে দেখো রাস্তা শেষ হয়ে যাচ্ছে। এই যে লোয়ার শান্তুক 0 কিলোমিটার দেখাচ্ছে, আর এদিকে একটা রাস্তা চলে গেছে। তবে আমরা এই রাস্তা দিয়ে যাব রিভার ভিউ হোমস্টেতে, মানে একেবারে নদীর কাছে চলে যাব, নদীতে যাব। সেই কারণে এই হচ্ছে সেই রাস্তা, নদীতে যাওয়ার রাস্তা। আর সেই নদীতে যাওয়ার রাস্তা এবং নদীতে গিয়ে নদীর কোলে একেবারে রিভার ভিউ হোমস্টে, মানে নদীর মাঝখানেই হচ্ছে, নদীর গায়েই হচ্ছে এই রিভার ভিউ হোমস্টে। তো চলো এবার বাইক এখানটাই পার্ক করে রাখতে হবে, রেখে সোজা এখান দিয়ে হাঁটা লাগাই আরো 500 মিটার মতো, তারপরেই রিভার ভিউ হোমস্টে। চলো যাওয়া যাক। এখন চলেছি রিভার ভিউ হোমস্টের দিকে। জঙ্গলের পথ, আর সেই পথে দিয়ে সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে হোমস্টেতে। বেশ সুন্দর রাস্তা, জঙ্গল, পাহাড়ি পোকার ডাক, আর সঙ্গে এরকম প্রকৃতি, দুধারে গাছ। নামছি এখন, তাই কোনো সমস্যা নেই। যেদিন ফিরবো উঠতে হবে, সেদিন একটু হলেও কসরত হবে। তো এখানটায় ये वाला रास्ता। अच्छा चलिए। জঙ্গলের রাস্তাটা শুধু একবার দেখুন। এইবার রাস্তাটা এখান দিয়ে দেখেছে, রাস্তাটা এখান দিয়ে সোজা নদীতে চলে গেছে। তবে হোমস্টে যাওয়ার রাস্তা কিন্তু এটা নয়, হোমস্টে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। এখান দিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে হোমস্টেতে। অসাধারণ অসাধারণ থ্রিলিং একটা রাস্তা। এখান থেকে যেতে হবে হোমস্টেতে, দুর্দান্ত। এই ধরনের অ্যাডভেঞ্চারাস জায়গায় থাকার একটা মজাই আলাদা। চারিদিকটা শুধু একবার দেখুন, কি অসাধারণ অসাধারণ চারিদিকটা। এই সমস্ত অ্যাডভেঞ্চারাস জায়গায় থাকার মজাই আলাদা। দেখুন শুধু একবার চারিদিকটা, অসাধারণ জায়গা। রাস্তাগুলো ও দারুণ। সামনেই নদী রয়েছে, আর সেই নদীর একেবারে নদীর উপরেই বলা চলে হোমস্টে, রিভার ভিউ হোমস্টে শান্তুকের। একদম নদীর কোলে এই একটাই হোমস্টে শান্তুকে, আমার যতদূর দেখে মনে হলো। সেখানটায় যাওয়ার রাস্তা একেবারে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, দুর্দান্ত। এ পথ সত্যি অসাধারণ, তুলনা হবে না। শুধু দেখুন একবার রাস্তাটা।
হচ্ছে তলায় নদী, আর তার উপরেই আমাদের হোমস্টে। দেখুন শুধু জায়গাটা অনবদ্য, আর রাস্তা, এই যে রাস্তা। তো ফাইনালি জঙ্গলের মধ্যে দিয়ে এসে পৌঁছে গেলাম রিভার ভিউ হোমস্টে। বাহ, সুন্দর একটা হোমস্টে, অসাধারণ। আর তার সঙ্গে এই হচ্ছে নদী। এই রিভার ভিউ হোমস্টে, আর এই হচ্ছে আমাদের রুম। এই রুম এবারে ঝা চকচকে পরিষ্কার রুম, দুটো বেড দেওয়া আছে, সঙ্গে ফ্যান দেওয়া আছে, কারণ এটা একেবারে নিচে বলে ফ্যানের প্রয়োজন হয়। আর এখানটায় রয়েছে আয়না, আর বাথরুমটা একটু দেখি, কোমোড, শাওয়ার। আচ্ছা, বাথরুমের একটা ইউনিক টেস্ট দেখাই। এখন দিনের বেলায় দেখেছো তো ঝকঝকে আলো রয়েছে, তার কারণ হচ্ছে কিন্তু এইভাবে আলোটাকে আনা হচ্ছে, অর্থাৎ বাইরের আলো এইভাবে আসছে, আর এসে কিন্তু পুরো বাথরুম আর কোনো আলোর প্রয়োজন নেই, কৃত্রিম আলোর প্রয়োজন নেই। বাল্ব রয়েছে ঠিকই, তবে সেটা সন্ধেবেলায় লাগবে, বাকি সময়টা এইভাবেই কিন্তু আলো দিয়ে পুরো বাথরুম আলোকিত করা রয়েছে। বাহ, কনসেপ্টটা বেশ ভালো, বুদ্ধিদীপ্ত, ভালো, ছিমছাম ভালো। সব থেকে বড় কথা এই ভিউটাই তো অসাধারণ। এই হচ্ছে রুম, আর ভিউটা যেটা বলছিলাম, এই রুম থেকেই দেখা যাচ্ছে, দেখো রুম থেকেই দেখা যাচ্ছে ওই যে সামনে নদী, রুম থেকেই দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে সামনের ব্যালকনি, আর তারপরেই এই হচ্ছে নদী। নদীতে স্নান করতে যাব একটু পরে, দারুণ। এদিক থেকে এসে এদিকে বয়ে গেছে, দুর্দান্ত। হোমস্টেতে আছি, আর হোমস্টে থেকে এবার নদীর জল, রেলি নদীতে স্নান করব। তাই হোমস্টেতেই নদী আমাদের, মানে হোমস্টে লাগোয়াই নদী, সেই নদীতেই যাচ্ছি এখন স্নান করতে। তো চলো। অ্যাডভেঞ্চার, সত্যি অ্যাডভেঞ্চারাস জায়গা। বাবারে কি ঠান্ডা! ও, বেলি নদীতে স্নান ভাবা যায়? ও, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। রেলি নদীতে এইভাবে স্নান করছি। ও
নদীর জলে এইভাবে স্নান করতে চান, রেলি নদীতে স্নান করতে হলে চলে আসতে হবে পাহাড়ি ছোট্ট গ্রাম সান্তুক। আর সান্তুকের একেবারে শেষ মাথায় রিভার ভিউ হোমস্টে, সেই হোমস্টের সংলগ্ন এই রেলি নদী বয়ে গেছে। আর সেখানটায় এইভাবে কিন্তু আপনিও খুব মজায় স্নান করতে পারবেন। অসাধারণ, নদীর জল কিন্তু মারাত্মক ঠান্ডা, আর সেখানটায় স্রোতও অনেক, তাই একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হচ্ছে। আর তারপরেও কিন্তু এরকমভাবে স্নান করছি, জাস্ট ফাটাফাটি। এই নদীতে এভাবেই খুব সুন্দর একটা স্নান সারলাম, বেশ ভালো, বেশ মজাদার। প্রচণ্ড কনকনে ঠান্ডা জল ঠিকই, কিন্তু এরকম একটা নদীতে স্নান করার সুযোগ পেলে সেটাকে কি হাতছাড়া করা যায়, তাই সেরে নিলাম। এই আমার পাশেই হোমস্টে আর তার পাশেই নদী, খুব সুন্দরভাবে নদীতে স্নান করা যাচ্ছে। এখানটা একটা একটু ব্যারিকেড করা আছে, মানে সেটা দিয়ে আর কি একটা সুইমিং পুলের মতো করা হয়েছে, যার ফলে রেলি নদীর স্রোত আছে ঠিকই, তবে একটু হলেও বেশি জল করা রয়েছে যাতে এখানটা স্নান করা যায়, সেরকমটা কিন্তু করা রয়েছে। আর সেখানটায় কিন্তু বেশ ভালোভাবে স্নান করলাম আমরা, দারুণ, টপ ক্লাস। এবার খেতে হবে। নদীর জলে দাপাদাপি করে যে প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর আজকের লাঞ্চটাও মন ভরিয়ে দেওয়ার মতো। আসলে নদীর পাড়ে বসে খাওয়ার আমেজটাই যে আলাদা। লাঞ্চ শুরু হচ্ছে আমাদের, দুর্দান্ত ভিউ। এরকম একটা ভিউতে বসে লাঞ্চ করার মজাই আলাদা, সত্যি। বিকেলে ঘরের সামনে বসে নদীর দিকে তাকিয়ে আছি। পাহাড় নদীর এই প্রকৃতি আমাকে যেন অন্য জগতে নিয়ে গেল। দেখতে দেখতেই রাত নামলো পাহাড়ে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল রাতের পাহাড়ি নদীর ধারে বসে সময় কাটাবো। সুযোগ পেয়েই চলে গেলাম নদীর পাড়ে। পাথরে বসে নদীর জলে পা ডুবিয়ে থাকার অনুভূতিটা কি আর বলি। এভাবেই দেখতে দেখতে কেটে গেল রাতটা। নদীর শো শো শব্দ শুনতে শুনতে চলে গেলাম ঘুমের দেশে। পরের দিন একটা রোদ ঝলমলে সকাল। ঘরে বসে বসে ল্যাদ খেতে খেতেই সময় কাটিয়ে দিলাম। আসলে রেলি নদী যে তখন রোদের স্পর্শে ঝলমলিয়ে বয়ে চলেছে।